নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় বাংলা স্টাডি চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর 9 পর্যন্ত করেছি। আজকে 10 থেকে শুরু করব। 10-এর একটা দেখো কি দেওয়া আছে। 10-এর একটা কি দেওয়া আছে দেখো। 10-এর একটা বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে tan অফ এবিডি সমান cot বিএডি। আচ্ছা, তাহলে দেওয়া আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে টেনে নিই, এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ। এবিসি এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ, আর বলেছে বিডি একটি মধ্যমা, তাই তো? তাহলে বিডি হলো একটি মধ্যমা। আচ্ছা, তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। বিডি মধ্যমা। সি যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে বিডি যদি একটি মধ্যমা হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে মধ্যমা সেটা কিন্তু এসি বাহুকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে এবং এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা হবে 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করছে, এটা 60 ডিগ্রি ছিল, তাহলে এটা 30 ডিগ্রি হবে আর এটা 30 ডিগ্রি হবে। এবার তাহলে হচ্ছে বিডি মধ্যমা। অতএব কোণ বিডিএ সমান হচ্ছে 90 ডিগ্রি। কোণ বিডিএ হচ্ছে 90 ডিগ্রি। আর কোণ এবিডি হলো 30 ডিগ্রি। আর কোণ বিএডি হলো 60 ডিগ্রি। কোণ বিএডি সমান 60 ডিগ্রি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে tan অফ এবিডি সমান cot বিএডি। অতএব বার করি, অতএব tan অফ কোণ এবিডি, তাহলে tan অফ কোণ এবিডি, তাই তো? তাহলে এবিডি এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে tan অফ কোণ এবিডি মানে হচ্ছে tan অফ 30 ডিগ্রি। তাহলে tan 30 এর মান কত? tan 30 ডিগ্রি মান হলো 1/√3। আর বার করতে হবে cot অফ বিএডি, তাই তো? cot অফ বিএডি মানে 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রি মান কত? 1/√3। অতএব তাহলে tan অফ কোণ এবিডি সমান cot অফ কোণ বিএডি। প্রমাণিত। আচ্ছা, 10-এর 2-টা দেখো কি দেওয়া আছে। 10-এর 2-টা বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, তাই তো? তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ বিএসি 90 ডিগ্রি, মানে বিএসি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেওয়া আছে কোণ বিএসি 90 ডিগ্রি। আর কি বলেছে? আর বলেছে এবি সমান এসি। এবি আর এসি সমান, তাই তো? তাহলে এই কোণটা 45 ডিগ্রি হবে, এই কোণটা 45 ডিগ্রি হবে। আর দেওয়া আছে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা 45 ডিগ্রি হয়ে যাবে যদি সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি, তাই তো? অতএব তাহলে কোণ এডিসি সমান 90 ডিগ্রি আর কোণ ডিএসি সমান 45 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে sec অফ এসিডি। অতএব লেফট হ্যান্ড সাইডে আছে sec অফ কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি। তাহলে sec এসিডি মানে sec এসিডি কত? এসিডি, তাই তো? এসিডি হচ্ছে 45 ডিগ্রি। আর সাইন সিএডি, তাই তো? তাহলে সিএডি এটা 45 ডিগ্রি। তাহলে sec 45 হলো cos 45 এর উল্টো। cos 45 হচ্ছে 1/√2, তাহলে √2। আর sin 45 হচ্ছে 1/√2, তাহলে √2 × √2 সমান 2। আর রাইট হ্যান্ড সাইড কি আছে দেখি। রাইট হ্যান্ড সাইডে ছিল
কোসেক স্কোয়ার কোণ সিএডি। আচ্ছা, তাহলে সিএডি, তাই তো? তাহলে সিএডি এটা 45 ডিগ্রি, অতএব কোসেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে কোসেক 45-এর ভ্যালু হচ্ছে সাইন 45-এর উল্টো। সাইন 45 হলো 1/√2, তাহলে √2 তার স্কোয়ার সমান হচ্ছে 2। অতএব তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। তারপরে 11টা দেখো। 11টা বলেছে থিটা 0 <= 90 ডিগ্রি। বলেছে এর কোন মান বা মানগুলির জন্য 2 cos θ - 3 cos θ + 1 = 0 সত্য হবে, তা নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে সমীকরণটা লিখে নিই। 2 cos θ - 3 cos θ + 1 সমান হচ্ছে 0। তাহলে 2 cos θ - 3 cos θ কে লিখতে পারি 2 cos θ - cos θ + 1 সমান 0। বা তাহলে এখান থেকে 2 cos θ কমন যাচ্ছে, তাহলে থাকছে 2 cos θ - 1। এখানে -1 কমন নিচ্ছি, তাহলে থাকছে, সরি এটা cos θ হবে, এটা হবে তাহলে cos θ - 1 সমান 0। তাহলে টোটালটা থেকে কমন যাচ্ছে cos θ - 1, আর পড়ে থাকলো তাহলে 2 cos θ - 1 সমান 0। তাহলে হয় cos θ - 1 সমান 0, অথবা 2 cos θ - 1 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি cos θ সমান 1 সমান হচ্ছে cos 0 মান হচ্ছে 1, 0 ডিগ্রি। অতএব থিটা সমান এখান থেকে পাচ্ছি 0 ডিগ্রি, আর এখান থেকে পাচ্ছি cos θ সমান 2 cos θ সমান 1, অতএব cos θ সমান হাফ সমান হচ্ছে cos 60 ডিগ্রি। অতএব এখান থেকে থিটা সমান পাচ্ছি থিটা সমান 60 ডিগ্রি। অতএব থিটা দুটো মান পেলাম, 0 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে দুটো মানের জন্যই এই সমীকরণটি সিদ্ধ হবে। আচ্ছা, এবার আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী সেগুলো সলভ করা শুরু করব। এবং 23.3 সলভ করার আগে অভেদাবলীর যে 3টি সূত্র আছে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, একবার লিখে নেব। 1 নম্বর সূত্র হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। 2 নম্বর সূত্র হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। আর একটা হলো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এই 3টে সূত্র কিন্তু খুবই কাজে লাগবে। তার মধ্যে প্রথম সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই সূত্রগুলোর প্রমাণ কিন্তু বইতে ভালোভাবে করে দেওয়া আছে, আশা করি দেখলেই বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমরা পরের ভিডিওতে বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক সলভ করা। ঠিক আছে, এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 সলভ করা শুরু করা যাক। ঠিক আছে, তাহলে একের একটা দেখো। একের একটা দেওয়া আছে, বলেছে সাইন থিটা সমান দেওয়া আছে সাইন থিটা সমান 4/5। তাহলে আমাকে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর ভ্যালু বার করতে হবে, তাই তো? তাহলে কোসেক থিটাকে লেখা যায় 1/sin থিটা, আর কট থিটাকে লেখা যায় cos থিটা বাই sin থিটা। আগে সূত্র পেয়েছি আমরা, cos থিটা বাই sin থিটা লিখলাম। আচ্ছা, নিচে তাহলে এটাকে লসাগু করে দিচ্ছি। তাহলে উপরে ছিল 1/sin থিটা, নিচে লসাগু করলে হবে sin থিটা লসাগু, তাহলে হবে sin থিটা প্লাস cos থিটা। তাহলে এটা আমরা পাবো 1/sin থিটা ইন্টু sin থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকছে 1/sin থিটা প্লাস cos থিটা। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। আচ্ছা, cos থিটাকে sin থিটার আকারে নিয়ে যাবো আর কি। তাহলে 1/sin থিটা প্লাস cos থিটাকে লেখা যায় 1 - sin স্কোয়ার থিটা, কারণ এটা তোমার সূত্র ছিল sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা cos থিটা সমান
রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার সাইন থিটার ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে 1/4/5 প্লাস রুট ওভার 1 মাইনাস 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তাহলে এটা আসছে 1/4/5 প্লাস রুট ওভার এটা হচ্ছে 25, তারপরে হচ্ছে 25 বিয়োগ 16, তাহলে হচ্ছে 9। 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে 9। তাহলে পাচ্ছি 1/4/5 প্লাস 3/5। তাহলে এটা পাবো 1/4×3=7/5, তাহলে হবে 5/7। এটা 5/7 হবে, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, এবার 1-2 দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে tan থিটা সমান 3/4, তাই তো? তাহলে মান বার করতে, তাহলে দেখাতে হবে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান হাফ, তাই তো? আচ্ছা, আমরা জানি সেক থিটা, আচ্ছা সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখানে মানটা বসিয়ে দিই। তাহলে হচ্ছে 3/4 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 9/16, তাহলে হচ্ছে 16 লসাগু, 16 যোগ 9, তাহলে হবে 25। তাহলে এখান থেকে পাচ্ছি সেক থিটা সমান রুট ওভার করলে আসবে 5/4, তাই তো? আচ্ছা, এবার আমরা সাইন থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা। এই আকারে লেখাই যায়, যেহেতু কস থিটা কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা থাকছে। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কী হয়? ট্যান থিটা হয়। আর কস থিটা সমান কী হয়? 1/sec থিটা। তাহলে সেক থিটা নিচে চলে আসলো। তাহলে দেখো ট্যান থিটা ভ্যালুটা জানি, আর সেক থিটা ভ্যালু বার করেছি, বসিয়ে দেবো। তাহলে ট্যান থিটা ভ্যালু হচ্ছে 3/4 আর সেক থিটা হচ্ছে 5/4। তাহলে এখান থেকে পাচ্ছি 3/5। তাহলে সাইন থিটার ভ্যালু পেয়ে গেছি। অতএব তাহলে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো। লেফট হ্যান্ড সাইড ছিল রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা রুট ওভার, তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5 সমান, তারপরে 5 লসাগু, তাহলে 5 বিয়োগ 3 মানে হচ্ছে 2/5, নিচে হচ্ছে 5 থেকে 8, 8/5, তাহলে 5 কেটে গেলে থাকছে রুটের মধ্যে 2/8, মানে হচ্ছে রুট ওভার 1/4 সমান হচ্ছে হাফ, সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আচ্ছা, তারপরে 8-3 দেখো, সরি 1-3 tan থিটা সমান 1 দেওয়া আছে, তাই তো? তাহলে 1 বার করতে হবে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা, এর মান বার করতে হবে। আচ্ছা, tan থিটা সমান দেওয়া আছে, অতএব তাহলে এখানে 6 স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা জানি, তাহলে হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 2। অতএব তাহলে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটা, আচ্ছা কস থিটা তাহলে কত হবে? সেক থিটা যদি হয়, সরি, আচ্ছা 6 স্কোয়ার থিটা সমান হচ্ছে 2, তাহলে সেক থিটা হবে √2, অতএব কস থিটা হবে 1/√2। এখান থেকে সাইন থিটা ভ্যালুটা বার করে নিই। সাইন থিটা সমান লেখা যায় ট্যান থিটা বাই সেক থিটা, কারণ এটা আমরা আগের অঙ্কতে বার করেছি, ঠিক আছে? এখানে বার করে নিয়েছিলাম এই যে এখানে। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা। তাহলে ট্যান থিটা হলো 1 আর সেক থিটা হচ্ছে √2, তাহলে সাইন থিটা পেলাম 1/√2, যেটা মান বার করতে বলেছি আর কি। 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে 8 ইন্টু সাইন থিটা ভ্যালু কত? সাইন থিটা হচ্ছে 1/√2 প্লাস 5 কস থিটা,
cos থিটা পেয়েছি 1/√2। এখানে হচ্ছে 1/√2 তার হোল কিউব -2 ইন্টু 1/√2 তার হোল কিউব +7 ইন্টু 1/√2। আচ্ছা, এর মধ্যে যদি একটা 1/√2 কমন নেওয়া হয় তাহলে উপর থেকে একটা 1/√2 কমন যাচ্ছে, আর নিচে একটা 1/√2 কমন যাচ্ছে, তাহলে সেটা বাদ চলে যাচ্ছে। তাহলে উপরে থাকছে 8 + 5, নিচে থাকবে তাহলে 1/√2 স্কোয়ার থাকছে, তাহলে হবে হাফ, প্লাস এখানে থাকবে 1/√2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু হাফ, সরি এখানে মাইনাস হবে, প্লাস 7, তাহলে উপরে থাকছে 8 × 5 = 13, নিচে এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে হাফ প্লাস হাফ -1 প্লাস 7। আচ্ছা, তাহলে উপরে থাকছে 13, নিচে যে থাকছে হাফ থেকে -1 বাদ দিলে -হাফ প্লাস 7, তাহলে পাচ্ছি উপরে 13, নিচে লসাগু, তাহলে হচ্ছে -1 প্লাস 14। তাহলে এটা হচ্ছে তাহলে এখান থেকে এটা পাবো আমরা 2। ঠিক আছে, আচ্ছা 2 এর একটা দেখো, 2 এর একটা বলেছে কোসেক এবং ট্যানকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। আচ্ছা, কোসেক থিটাকে আমাকে লিখতে হবে সাইন থিটার মাধ্যমে। আচ্ছা, কোসেক থিটাকে লিখতে হবে সাইন থিটার মাধ্যমে, তাহলে আমরা জানি কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তাহলে হয়ে গেল। আর ট্যান থিটাকে লিখতে হবে সাইনের মাধ্যমে, ট্যান থিটাকে আমরা সাইন থিটার মাধ্যমে লিখবো, তাই তো। ট্যান থিটাকে জানি আমরা সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা সমান, আচ্ছা ওটা তো আছি, সাইন মাধ্যমে হলো কস থিটাকে, তাহলে আমাকে সাইন করে নিতে হবে, এবং কস থিটা সমান আমরা জানি √1 - sin স্কয়ার থিটা, হয়ে গেল। আচ্ছা, 2 এর 2 কিন্তু একই রকম, ঠিক আছে, আশা করি করতে পারবে। আচ্ছা, 3 এর একটা দেখো, 3 এর একটা 3 এর একটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান 2, তাহলে আমাকে sec থিটা মাইনাস tan থিটা সমান কত হবে এটা বার করতে হবে। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে বা দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেই সূত্রে ফেলবো, সেই সূত্রে ফেললে তাহলে আমরা পাবো sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তাহলে দেখো এখানে sec থিটা প্লাস tan থিটা সমান 2 আমরা জানি, তাহলে বসিয়ে দেবো। অতএব sec থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা 2, তাহলে 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে 1। অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে হাফ, অ্যান্সার। তারপরে 3 এর 2 দেখো, 3 এর 2 দেওয়া আছে। আচ্ছা, 3 এর 2 একই রকম, ঠিক আছে, ওটা একই রকম, একদম একই মতোই। আচ্ছা, 3 এর 3 দেখো তাহলে। আচ্ছা, দেওয়া আছে সাইন থিটা, আচ্ছা সরি, সাইন থিটা প্লাস কস থিটা সমান দেওয়া আছে 1, তাহলে আমাকে সাইন থিটা ইন্টু কস থিটার মান বার করতে হবে, তাই তো। আচ্ছা দেখো, এখন আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাই তো। তাহলে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি ছিল, ই প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে 1 বসিয়ে দেবো, 1 স্কয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। অতএব 2 সাইন থিটা কস থিটা সমান পাচ্ছি, তাহলে এটা এদিকে নিয়ে যাচ্ছি, তাই তো। তাহলে হচ্ছে 1 - 1, তাহলে হচ্ছে 0। অতএব সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। আচ্ছা, 3 এর 4 দেখো, 3 এর 4 দেওয়া আছে tan থিটা প্লাস কট থিটা, tan থিটা প্লাস কট থিটা সমান 2, তাহলে আমাকে tan থিটা মাইনাস কট থিটার ভ্যালু বার করতে হবে। তাহলে tan থিটা প্লাস কট থিটা
তাই তো। ট্যান থিটা মাইনাস কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটা, তার স্কোয়ার করে দিলাম। তাহলে স্কোয়ার করলে কি পাবো? তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি, মানে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো। তাহলে 4 ইন্টু ট্যান থিটা কট থিটা। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ভ্যালু কত? 2। তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে 1, যেহেতু ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। তাহলে এখান থেকে ট্যান থিটা ইন্টু কট থিটা 1 পাচ্ছি। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 বিয়োগ 4, তাহলে 0। আচ্ছা 3-এর 5-এরটা দেখো এবার। 3-এর 5-এরটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান দেওয়া আছে 7/13। তাহলে আমাকে সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে হবে, তাই তো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালু কত বার করতে হবে? তাহলে এটা স্কোয়ার দিয়ে শুরু করছি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান লেখা যায়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার করলে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এই প্লাস দুটো হোল স্কোয়ার সূত্র ফেললাম। এখান থেকে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত? 7/13। হচ্ছে 7/13 তার স্কোয়ার আছে, তাহলে 7 7 করে 50/13 তার গুণ করলে হবে 169 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে পাচ্ছি 2 সাইন থিটা কস থিটা সমান 1 বিয়োগ 49/169। তাহলে পাচ্ছি 169 পড়বে 169 বিয়োগ 49, তাহলে বাদ দিলে পাবো 169 নিচে উপরে 169 থেকে 49 বাদ দিলে 0 2 120, তাহলে 120/169। তাহলে পরের লাইনে হবে, আচ্ছা 2 সাইন থিটা কস থিটা ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তো 1 নম্বর সমীকরণ থেকে পাই, আচ্ছা 1 নম্বর সমীকরণে 2 সাইন থিটা কস থিটা সমান 120/169 বসিয়ে পাই। তাহলে ছিল সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাই তো। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা হলো 120/169, তাহলে পাবো 169 যোগ 120। তাহলে এটা পাচ্ছি 289/169, অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান, রুট করে দাও, রুট ওভার 289/169। এখান থেকে পাবো 17/13 অ্যান্সার। আচ্ছা তারপরে তাহলে 6টা দেখো, 6টা দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ, সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ দেওয়া আছে। বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে হবে, অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে আচ্ছা স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস তাহলে 2 সাইন থিটা কস থিটা, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা। আচ্ছা সাইন থিটা ইন্টু কস থিটা দেওয়া আছে হাফ, তাহলে 2 ইন্টু হাফ, তাহলে 2 দিয়ে কেটে গেল, তাহলে থাকছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 অ্যান্সার। আচ্ছা আচ্ছা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ভ্যালু বেরোলো 2। আচ্ছা এখান থেকে পাবো সাইন থিটা প্লাস কস থিটা সমান
তাহলে রুট স্কোয়ার তুলে হবে √2 স্কোয়ার তুলে তাহলে আমরা √2 পাবো। তাহলে এটা অ্যান্সার। আচ্ছা তারপর 7 দেখো, 7 দেওয়া আছে sec θ মাইনাস tan θ সমান হচ্ছে 1/√3, তাই তো? sec θ মাইনাস tan θ সমান দেওয়া আছে 1/√3। তাহলে আমাদের tan θ এবং sec θ উভয়ের মান বার করতে হবে। আচ্ছা তাহলে আমরা জানি sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ সমান 1। বা দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, তাহলে লিখতে পারি প্লাস বি ইন্টু মাইনাস বি, sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ সমান 1। তাহলে sec θ মাইনাস tan θ ভ্যালুটা আছে 1/√3 বসিয়ে দেবো। তাহলে বা sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ হচ্ছে 1/√3 সমান হচ্ছে 1। অর্থাৎ তাহলে এখান থেকে পাচ্ছি sec θ প্লাস tan θ √3 1/√3 আসলে এদিকে হবে √3। তাহলে দেখো এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে যদি 1 আর 2 যোগ করে দিই তাহলে 1 যোগ 2 করে পাই। 1 যোগ 2 যদি করে দিই তাহলে হবে sec θ মাইনাস tan θ সমান হচ্ছে 1/√3। এখানে পাচ্ছি sec θ প্লাস tan θ সমান হচ্ছে √3। তাহলে যোগ করে দিই, যোগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 2 sec θ সমান হচ্ছে 1/√3 প্লাস √3। বা তাহলে এখান থেকে 2 sec θ সমান এটা যদি লসাগু করে দিই তাহলে হচ্ছে √3, তাহলে এটা হচ্ছে 1 প্লাস √3 ইন্টু √3 মানে হচ্ছে 3। অর্থাৎ তাহলে এখান থেকে sec θ সমান পাচ্ছি, দুইটি দিকে ভাগ আছে, এই গুণে আছে, এদিকে এগুলো ভাগ হয়ে যাবে, তাহলে হবে 1 প্লাস 3/2√3। তাহলে sec θ অ্যান্সার। tan θ বার করতে হবে, তাই তো? তাহলে tan θ বার করতে হলে তাহলে 2 বিয়োগ 1 করছে, ঠিক আছে? তো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ দিচ্ছি। বিয়োগ করলে কি পাবো তাহলে? তাহলে sec θ মাইনাস sec θ প্লাস tan θ, সেটা 1 বিয়োগ 2 করলে হতো, একই ব্যাপার। সমান √3 আছে, তাহলে sec θ মাইনাস tan θ সমান হচ্ছে 1/√3। বিয়োগ করছি, তাহলে এখানে প্লাস ছিল, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, এখানে প্লাস ছিল, প্লাসটা মাইনাস হবে। তাহলে sec θ কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 2 tan θ সমান হচ্ছে তাহলে √3 মাইনাস 1/√3। তাহলে এখানে √3 আবার লসাগু, তাহলে √3 যদি লসাগু হয় তাহলে লসাগু করলে √3 করলে আসবে 3 বিয়োগ 1 সমান হচ্ছে 2/√3। তাহলে এখানে 2 দিয়ে যদি এদিকে ভাগ করে দেওয়া হয়, 2 দিয়ে যদি এদিকে ভাগ করে দিই তাহলে পাবো tan θ সমান হচ্ছে 1/√3। আচ্ছা আচ্ছা এখানে একটু সিম্পলিফাই করা যাবে এটাকে, সরি এখানে খেয়াল করিনি আর কি। আচ্ছা এখানে এটা আছে 1 প্লাস 3, আচ্ছা এটা যোগ করা যায় তো, তাহলে হবে 4/2√3। তাহলে 2 দিয়ে কাটলে 2, তাহলে হবে 2/√3। ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার, একটা অ্যান্সার, দুটো অ্যান্সার। আচ্ছা তারপরে 8 অঙ্কটা কিন্তু একই রকম, ঠিক আছে, মানে একই রকম অঙ্ক, একদম একই, পারবে করতে। আচ্ছা তারপরে 9টা দেখো, 3-এর 9টা, 3-এর 9টা দেওয়া আছে sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ, এটা সমান দেওয়া আছে 7। তাহলে আমাকে tan θ ভ্যালুটা বার করতে হবে, তাই তো? আচ্ছা তাহলে এর বাম পক্ষে আমি উপর নিচে cos θ দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি sin θ বাই cos θ মাইনাস cos θ ভাগ করলে হবে 1, আর এটা হবে sin θ বাই cos θ, এটা পাবো 1, তাহলে সমান হচ্ছে 7। তাহলে বা তাহলে sin θ বাই cos θ আমরা কি জানি, সূত্র আগে পেয়েছিলাম tan θ, tan θ, আচ্ছা এটা প্লাস আছে, সরি এটা প্লাস হবে, tan θ প্লাস 1 বাই নিচে হবে তাহলে tan θ মাইনাস 1 সমান 7। এবার বজ্রগুণ করে দিই, বজ্রগুণ করলে তাহলে পাবো tan θ প্লাস 1 সমান 7 tan θ মাইনাস 7। তাহলে বা
7 tan থিটা বিয়োগ tan থিটা সমান হচ্ছে 1 প্লাস 8 জি 6 tan থিটা সমান 8, অতএব তাহলে tan থিটা সমান হচ্ছে 8/6। তাহলে 4 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 সমান, তাহলে পাচ্ছি আমরা 4/3। এটা অ্যান্সার। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই থাকলো। এর পরের দিন এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করা হবে। আর যদি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।